আচ্ছা, নিজের জিনিস নিজে ব্যবহার করে আবার সঙ্গে সঙ্গে নিজে গুছিয়ে রাখলে কি ওইটা ফকিন্নি স্বভাব হয়? আজ আমি আমার ভালোবাসার মানুষদের কাছে এই ছোট্ট একটা প্রশ্ন রাখলাম। ওই আপুটা একটা মেয়ে হয়ে আমার এই কাজের জন্য কিভাবে কমেন্টটা করলো আমি নিজেই বুঝি না। যাই হোক, ৩-৪ দিন থেকে আমার ইনবক্সে অনেক আপু মেসেজ দিতেছে, আপু আপনার এই জুতার একটা দাম কত নিয়েছে, কোথা থেকে নিয়েছেন, প্লিজ ছবি দেবেন। এর মধ্যে আমি কয়েকটা আপুকে রিপ্লাই করেছি কমেন্টে, তাছাড়া পার্সোনালি ছবিও পাঠিয়েছি। তবে এতগুলো মেসেজে রিপ্লাই করার সময় আমি একদমই পাচ্ছি না, যেহেতু ছোট বাবুকে নিয়ে সব কাজ আমার একাই করা লাগে। তাই ভাবলাম ওই আপুদের জন্য ছোট্ট একটা ভিডিও আপলোড করি, তাহলে আশা করি তারা পুরো ভিডিওটা দেখলে সবকিছু ডিটেলসলি বুঝে যাবে। আর তাছাড়াও আমার জুতার একটা পরিষ্কার করার লাগে, কেনার পর থেকে এখনো একবারও পরিষ্কার করা হয়নি। আর ঈদের জুতাগুলো নোংরা হয়ে গেছে, ওইগুলো পরিষ্কার করব। তাই সবকিছু মিলিয়ে আজকে ভিডিওটা আমার কাছে একদম ঠিক আছে। আমি যেহেতু সারাদিন বাসায় থাকি, তাই সংসারের কাজটাই বেশি করা হয়। আর এগুলো করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, আর খুব বেশি ভালোও লাগে। আমার আয়ত্ত এই 4 দেয়ালের মধ্যেই, তাই আমি এই ধরনের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমার নিজেরও সময়টা কাটে আর নিজেকে এভাবে ব্যস্ত রাখতে পারি, কারণ অন্যের পিছনে বসে সমালোচনা করার থেকে, অন্যের পিছনে ঘুরঘুর করার থেকে আমি মনে করি এটা অনেক ভালো কাজ। একবার নিজেকে ব্যস্ত রাখা শিখে গেলে আর আপনার থেকে কেউ ভালো সুখী থাকতেই পারবে না। যতই আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনো কষ্ট আপনাকে ছুঁতেই পারবে না। আমি আমার এই ছোট্ট লাইফে অনেক বেশি কষ্ট পেয়েছি, এখন আর কেউ আমাকে কষ্ট দেওয়ার কথা ভাবেও না, কারণ তারা খুব ভালো করে বুঝে যে এখন আর আমাকে কষ্ট দিতে একদমই পারবে না। গতকাল একটা ছোট্ট রিলসে বলছি, আমি কোথাও ঘুরতে বা বেড়াতে গেলে যে জামাটা পরি ওইটা বাসায় এসে সঙ্গে সঙ্গে রোদে শুকা দেই, হালকা গরম হলে ওইটা আমি আবার উঠিয়ে রাখি। এখন ওই ভিডিওটা দেখে একটা আপু কমেন্ট করতেছে, একেবারে একটা ফকিন্নি স্বভাব। এখন আমি ঠিক বুঝতে পারলাম না এইখানে আমার ফকিন্নি স্বভাবটা কি দেখতে পেলো, আমি নিজেই বুঝি না যে আমি কি বললাম আর সে আমাকে কি বলল। যাই হোক, কমেন্টটা করে আপু খুশি, তাতে আমিও খুশি। ওগুলো নিয়ে তত বেশি আমার মাথা ব্যথা নেই। আর কথা বলতে বলতে আমার পুরো জুতার একটা পরিষ্কার করা হয়ে গেছে। জুতাগুলো ধুয়ে আমি ছাদে শুকা দিয়েছি। ওইখান থেকে কিছুটা জুতা শুকিয়েছে, বাকিটা এখনো শুকায়নি। যেগুলো শুকিয়েছে ওইগুলো আমি সব এখন গুছিয়ে রাখতেছি। আর কিছু বাসায় পরা রেগুলার জুতা আছে, ওইগুলো এখনো ধোয়া হয়নি, গোসলের সময় ধুয়ে দেব। তাই ওইগুলোর জায়গা এখনো ফাঁকা আছে, তারপরও যতটুকু সম্ভব আমি গুছিয়ে নিয়েছি। এখন আপুদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আপুরা প্রথমেই জিজ্ঞেস করেছে, আপু এটা কোথা থেকে নিয়েছেন, কোনো পেজ থেকে কিনা? না আপুরা, এটা আমি আমাদের এখানে সব থেকে নিয়েছি, কোনো পেজ থেকে নেই। আর রইল দামটা, এর আগেও অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি, তারপরও আজকেও বলে দিচ্ছি, এটা মোট প্রাইস পড়েছে 3700 টাকা।